আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ৮৫ নম্বর পেজের ইউনিট 7 এর লেসন 1, যেটার টাইটেল হচ্ছে ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ। এই লেসনের পূর্ববর্তী অংশগুলো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তোমরা এখনও যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবা। তো চলো এই ক্লাসটা শুরু করা যাক। তো এখানে বলছে ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ। এখানে দেখো নাম্বার ডি এবং নাম্বার ই আর এফ, এই তিনটা কাজ আমাদেরকে করতে হবে। তারপরে আছে নাম্বার জি, এই কাজগুলো আমরা এখন সমাধান করব। সো প্রথমটা দেখো, নাম্বার ডি বলছে যে সার্কেল অর্থাৎ বৃত্তাবৃত্ত করো, অর্থাৎ বৃত্ত দাও ট্রু অর ফলস, ট্রু অথবা ফলস ফর দিস সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলোর জন্য। অর্থাৎ এই যে এখানে দেখো সেন্টেন্স দেওয়া আছে, কোনটা ট্রু কোনটা ফলস সেটা কি দিতে বলছে, বৃত্ত করতে বলছে। অর্থাৎ যেটা ট্রু হবে সেটাকে বৃত্ত করতে বলছে, যেটা ফলস হবে সেটাকে এরকমভাবে গোল চিহ্ন দিয়ে বৃত্ত করতে বলছে। তো তোমাদের সুবিধার্থে আমি জাস্ট এরকমভাবে কালার করে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে বৃত্ত করবা। বুঝতে পেরেছ? তো চলো আমরা প্রথমে পড়ি। নাম্বার এ বলছে যে শিহাব অ্যান্ড কানিজ, শিহাব এবং কানিজ গো টু দ্য সেম স্কুল, একই স্কুলে যায়। তোমরা কি এটা মনে করতে পারছো? আমরা কিন্তু পূর্বের ক্লাসে এর প্যাসেজ নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করনি তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে ফেলো, যাতে করে এটা তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। তো দেখো, শিহাব অ্যান্ড কানিজ গো টু দ্য সেম স্কুল, শিহাব এবং কানিজ একই স্কুলে যায়, এটা অবশ্যই ট্রু, এজন্য আমি এখানে চিহ্ন দিয়েছি ট্রু। তাহলে শিহাব এবং কানিজ একই স্কুলে যায়, এটা সত্য। তাহলে আমরা ট্রু এই চিহ্নটাকে আমরা মার্কিং করেছি, তোমরা এখানে সার্কেল করবা এটাকে। বুঝতে পেরেছো? এবার বি নম্বরে বলছে যে শিহাব স্টপস বিসাইড দ্য রিভার, শিহাব নদীর তীরে থেমে যায়, এটাও কি? এটাও ট্রু, তারা তো অবশ্যই থেমে যায়। পরবর্তীতে দেখো নাম্বার সি, কানিজ সিজ, কানিজ দেখে পিপল ক্যাচিং ফিশেস, মানুষ মাছ ধরছে ইন দ্য রিভার, নদীতে। তোমরা একটু খেয়াল করো তো, মানুষ কি নদীতে মাছ ধরছে? না, মানুষ নদীতে মাছ ধরছে না। তাহলে এটা ফলস। কি করছিল বলো তো? কিছু মানুষ গোসল করছে, সাইডে একজন জামা কাপড় ধৌত করছে, আরেকজন নদীতে কি করছে? ময়লা আবর্জনা ফেলছে। তাহলে কেউ কি নদীতে মাছ ধরছে? ধরছে না, তাই এটা হবে ফলস। তারপর দেখো, রাবিশ মেক্স দ্য রিভার ওয়াটার ডার্টি, রাবিশ মানে হচ্ছে আবর্জনা, অর্থাৎ আবর্জনা নদীর পানিকে দূষিত করে। এটা কি সত্য না মিথ্যা বলো তো? এটা তো সত্য, যে আবর্জনা যদি আমরা নদীতে ফেলি তাহলে নদীর পানিকে এই আবর্জনা দূষিত করে ফেলবে, তাই এটা হচ্ছে ট্রু। তোমরা এটাকে এরকমভাবে সার্কেল করবা। পরবর্তীতে দেখো নাম্বার ই, ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার, মাছেরা নোংরা পানিতে খুব সহজেই সাঁতার কাটতে পারে। মাছেরা কি সাঁতার কাটতে পারবে এরকম নোংরা পানিতে? অবশ্যই না। পানি নোংরা হলে সেখানে যদি ময়লা আবর্জনা ফেলা হয় তাহলে মাছগুলো কি হবে? তাহলে মাছগুলো আটকা পড়ে যাবে ময়লা আবর্জনার মধ্যে। তারা কি তাহলে এই ময়লা পানিতে সহজে সাঁতার কাটতে পারবে? অবশ্যই না, এজন্য এটা হবে ফলস। তাহলে বুঝতে পেরেছো, প্রথমে এটা হবে ট্রু, বি নম্বরে হবে ট্রু এবং সি নম্বরটা হবে ফলস, ডি নম্বরটা ট্রু এবং ই নম্বরটা অবশ্যই ফলস। তো এখানে দেখো পরবর্তী নাম্বার ই,
এখানে বলছে যে কারেক্ট, সঠিক করো দ্য ফলস সেন্টেন্সেস, অর্থাৎ ফলস মানে মিথ্যা যে সেন্টেন্সগুলো। অর্থাৎ এখানে দেখো আমরা দুইটা সেন্টেন্স পেলাম, নাম্বার সি এবং নাম্বার ই, এই দুইটা সেন্টেন্স হচ্ছে মিথ্যা। তো এখানে ই নম্বর বলছে যে যে সেন্টেন্সগুলো তোমরা দেখলা ফলস ফ্রম অ্যাক্টিভিটি ই থেকে রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক, সেগুলো তোমার এক্সারসাইজ বুকে লেখো, অর্থাৎ তোমার খাতায় লেখো। তাহলে এই যে আমরা এই যে ট্রু ফলস, এই ট্রু ফলস থেকে আমরা যে সেন্টেন্সগুলো ফলস পেলাম, অর্থাৎ এই যে দুইটা সেন্টেন্স সি এবং ই, এই দুইটা সেন্টেন্স তো আমরা দেখেছি ফলস। তো এই সেন্টেন্সগুলোকে কারেক্ট করতে বলছে, এটার কারেক্ট ফর্মটা কি হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। এখন এই যে দেখো সি নম্বর, কানিজ সিজ পিপুল ক্যাচিং ফিশেস ইন দ্য রিভার, এটাও মিথ্যা। তারপর বলছে যে ফিশেস ক্যান সুইম ইজিলি ইন দ্য ডার্টি ওয়াটার, এটাও মিথ্যা। তাহলে এটার কারেক্ট ফর্মটা কি হবে? তো তোমাদের জন্য আমি এটা সুন্দরভাবে লিখে রেখেছি যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। সো এখানে দেখো কারেক্ট ফর্ম। তো ওখানে বললো যে কানিজ দেখে মানুষ নদীতে মাছ ধরছে, এটা তো মিথ্যা ছিল। তাহলে এটা সত্যটা কি হবে বা এটার কারেক্ট ফর্মটা কি হবে? তো এখানে দেখো কানিজ সিজ, কানিজ দেখে সাম পিপল, কিছু মানুষ বাথিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটছে। তাহলে কানিজ কি দেখে? কানিজ কিন্তু এটাই দেখেছিল যে কানিজ সিজ, কানিজ দেখে সাম পিপুল, কিছু মানুষ বাথিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটছে। তারপরে আমরা আরও একটা ফলস পেয়েছিলাম ই নম্বরে, ফিশেস ক্যান সুইম ইজিলি ইন দ্য ডার্টি ওয়াটার, মাছেরা নোংরা পানিতে খুব সহজেই সাঁতার কাটতে পারে, এটাও কিন্তু মিথ্যা। তাহলে এটার কারেক্ট ফর্মটা কি হবে? এখানে দেখো বলছে যে ফিশেস ক্যান নট সুইম, মাছেরা সাঁতার কাটতে পারে না ইজিলি, সহজে, ইন দ্য ডার্টি ওয়াটার, নোংরা পানিতে। তাহলে ওইখানে বলছে যে মাছেরা নোংরা পানিতে খুব সহজে সাঁতার কাটতে পারে, কিন্তু এটার কারেক্ট ফর্ম হবে ফিশেস ক্যান নট সুইম ইজিলি, মাছেরা খুব সহজে সাঁতার কাটতে পারে না ইন দ্য ডার্টি ওয়াটার, কোথায়? নোংরা পানিতে। তাহলে তোমরা এগুলো বুঝতে পেরেছো আশা করি। তোমরা চাইলে এগুলো তোমাদের এক্সারসাইজ বুকে অর্থাৎ তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে লিখে নিতে পারো। তারপরে দেখো আমরা এখন সমাধান করলাম নাম্বার ই, এখন আমরা সমাধান করব নাম্বার এফ। রিড দ্য টেক্সট, সি অ্যাগেইন, সি নম্বর টেক্সট আবার পড়ো, আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, অর্থাৎ প্রশ্ন করো এবং উত্তর দাও। কিভাবে? জোড়ায় জোড়ায়। এখানে দেখো কিছু প্রশ্ন আছে, এ থেকে এফ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমরা এখন সলভ করব। তার আগে কিন্তু তোমাদের অবশ্যই ওই প্যাসেজটা বা ওই টেক্সটটা আবার পড়ে নিতে হবে। তোমরা সুন্দরভাবে ওই টেক্সটটা আবার পড়বা। তো এই ক্লাসের সুবিধার্থে আমি আগে থেকেই এই অ্যান্সারগুলো তোমাদের জন্য রেডি করে রেখেছি। তো এখানে দেখো কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার নাম্বার এফ এর এই যে দেখো এগুলো হচ্ছে প্রশ্ন, আর এগুলো তোমাদের সুবিধার্থে এবং ক্লাসের সুবিধার্থে আমি আগে থেকেই এই প্রশ্নের উত্তরগুলো রেডি করে রেখেছি। সো প্রথমটায় দেখো, হোয়াট ডু শিহাব অ্যান্ড কানিজ সি ইন দ্য রিভার, অর্থাৎ শিহাব এবং কানিজ নদীতে কি দেখে? দে সি, তারা দেখে। বা এখানে তুমি বলতে পারো শিহাব অ্যান্ড কানিজ সি, দেও বলতে পারো, আবার তোমরা লিখতে পারো শিহাব অ্যান্ড কানিজ। তাহলে আমি এখানে দে লিখেছি, তোমরা চাইলে কি লিখবা? শিহাব অ্যান্ড কানিজ। তাহলে দে সি, তারা দেখে, কি দেখে? পিপুল বাথিং, লোকজন গোসল করছে। তারপরে হচ্ছে
ওয়াশিং ক্লথস জামা কাপড় পরিষ্কার করছে বা ধৌত করছে, অ্যান্ড এবং রাবিশ তারা দেখে ময়লা আবর্জনা লাইক পলিথিন, যেমন পলিথিন ব্যাগস, পলিথিনের ব্যাগ ফ্লোটিং ভাসছে। তাহলে তারা কি দেখে? অর্থাৎ এই যে শিহাব এবং কানিজ দেখে নদীতে কিছু লোক গোসল করছে, তারপরে কেউ তাদের পোশাক আশাক ধৌত করছে, এবং কি দেখে? ময়লা আবর্জনা ভাসতে দেখে, যেমন পলিথিন ব্যাগস সহ এই ধরনের ময়লা আবর্জনা নদীর পানিতে তারা ভাসতে দেখে। তো এইবার দেখো পরবর্তী প্রশ্ন, হোয়াই ডু দে ফিল আপসেট? কেন তারা মর্মাহত হলো? কেন হলো বলো তো? এর উত্তরটা দেখো, দে ফিল আপসেট, তারা মর্মাহত হলো বিকজ, কারণ সামওয়ান থ্রিউ রাবিশ ইন দ্য রিভার, কেউ নদীতে ময়লা আবর্জনা ফেলেছিল, মেকিং ইট ডার্টি, এই নদীকে বা নদীর পানিকে অপরিষ্কার করে ফেলে। অর্থাৎ তারা দেখে কেউ একজন নদীর পানিতে ময়লা আবর্জনা ফেলেছিল এবং যার ফলে নদীর পানি নোংরা হয়ে গিয়েছিল, যার কারণে তারা আপসেট বা মর্মাহত হলো। তারপরে সি নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট থিংস ডু দে সি? কি জিনিস তারা দেখে ফ্লোটিং অন দ্য রিভার, নদীতে ভাসছে। অর্থাৎ তারা কি জিনিস দেখে, যে জিনিসগুলো নদীতে ভাসছে? দে সি, তারা দেখে পলিথিন ব্যাগস, পলিথিনের ব্যাগ, অ্যান্ড এবং প্লাস্টিক বোতলস, অর্থাৎ প্লাস্টিকের বোতল ফ্লোটিং ভাসছে। তাহলে তারা নদীতে কি ভাসতে দেখে? পলিথিন ব্যাগস, পলিথিনের ব্যাগ, অ্যান্ড এবং প্লাস্টিক বোতলস, অর্থাৎ প্লাস্টিকের বোতল তারা নদীতে ভাসতে দেখে। তারপরে দেখো ডি নম্বরটা, হোয়াই আর দ্য লাইভস অফ ফিশেস ইন ডেঞ্জার? কেন মাছগুলোর জীবন বিপদাপন্ন বা বিপদে? অর্থাৎ ওই যে নদীর পানিতে যে মাছ, সেই মাছগুলোর জীবন কেন বিপদাপন্ন বা কেন বিপদে? তো এখানে বলছে যে ফিশেস আর ইন ডেঞ্জার, মাছগুলো বিপদাপন্ন বা তারা বিপদে আছে, বিকজ, কারণ, দে ক্যান গেট স্টাক, তারা বেঁধে যেতে পারে, ইন পলিথিন ব্যাগস, পলিথিনের ব্যাগে। অর্থাৎ মাছেরা যখন নোংরা পানিতে চলাফেরা করতে করতে তারা কিন্তু পলিথিন ব্যাগে আটকা পড়তে পারে, যার কারণেই বলা হচ্ছে যে ফিশেস আর ইন ডেঞ্জার, মাছগুলো বিপদে আছে, বিকজ, কারণ, দে ক্যান গেট স্টাক, তারা বেঁধে যেতে পারে, ইন পলিথিন ব্যাগস, পলিথিনের ব্যাগে তারা কি করতে পারে? বেঁধে যেতে পারে। দেখা যাচ্ছে যে মনে করো নদীতে অনেক ময়লা আবর্জনা, পলিথিন ব্যাগ আছে, ইত্যাদি আছে, যদি মাছেরা সাঁতার কাটতে কাটতে যায় তাহলে কিন্তু ওই ময়লা আবর্জনার মধ্যে বেঁধে যেতে পারে, কোনো একটা পলিথিন ব্যাগে তারা আটকা পড়তে পারে, এটাই কিন্তু বলা হচ্ছে। নম্বর ই নম্বরে বলছে যে হাউ ইজ দ্য ওয়াটার পলিউটেড? কিভাবে পানি দূষিত হয়? বুঝতে পেরেছ? এখানে বলছে যে কিভাবে পানি দূষিত হয়। তো এখানে বলছে যে দ্য ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয় বাই রাবিশ, ময়লা আবর্জনা দ্বারা, থ্রোন ইনটু ইট, যে ময়লা আবর্জনা এই পানিতে নিক্ষেপ করা হয়। তাহলে কি বললো? যে দ্য ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয় বাই রাবিশ, ময়লা আবর্জনা দ্বারা, থ্রোন ইনটু ইট, এতে যে ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়, অর্থাৎ পানিতে যে ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয় সেই ময়লা আবর্জনা দ্বারাই পানি পলিউটেড হয় বা দূষিত হয়। নাম্বার এফ, হাউ ক্যান ইউ কিপ দ্য ওয়াটার ক্লিন? কিভাবে তুমি পানিকে পরিষ্কার রাখতে পারবে? এখানে দেখো উই ক্যান
কিপ আমরা রাখতে পারি দ্য ওয়াটার পানিকে ক্লিন পরিষ্কার বাই নট থ্রোয়িং রাবিশ আবর্জনা নিক্ষেপ না করে ইনটু ইট এর মধ্যে, অর্থাৎ আমরা পানিকে পরিষ্কার রাখতে পারি এই পানির মধ্যে কোনো ময়লা আবর্জনা নিক্ষেপ না করে। অর্থাৎ আমরা যদি পানির মধ্যে কোনো ময়লা আবর্জনা না ফেলি তাহলে আমরা এভাবে পানিকে পরিষ্কার রাখতে পারি। সো এবার জি নম্বরে বলছে যে রাইট দ্য অ্যান্সার্স উত্তরগুলো লেখো টু দ্য কোয়েশ্চেন্স প্রশ্নের ইন অ্যাক্টিভিটি এফ অ্যাক্টিভিটি এফে ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার খাতায়। অর্থাৎ এই যে এফ নম্বর অ্যাক্টিভিটিতে তোমরা যে প্রশ্নগুলো পড়লা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে বলছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এই ক্লাসটি খুব সহজেই বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবে এবং এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ক্লাসে।